ধর্মপাশা কোর্টের সামন থেকে বিএনপি নেতা কর্তৃক ইজারাদারকে ধরে নিয়ে মারধর করে ভুল স্বীকারোক্তি। মোহাম্মদ আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি। সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলা নির্বাহী কোর্টের সামন থেকে জয়ধনা মৎস্যজীবী সমবায় সমিতির ইজারাদার সহ তাদের লোকজন হাজিরা দিয়ে কোর্টের সামনে বসে থাকা অবস্থায় বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মী কর্তৃক ডুবাইল বিল গ্রুপ জলমহালের ইজারাদার মালিক সিকদারকে জোরপূর্বক ধরে নিয়ে বিএনপি অফিসে এলোপাতাড়ি মারধর করে ভিডিও রেকর্ডের মাধ্যমে ভুল স্বীকারোক্তির অভিযোগ উঠেছে। গুরুতর আহত মালিক সিকদার ৬০কে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার সরিষাকান্দা গ্রামের মরহুম খলিল সিকদারের ছেলে। জানা যায়, সোমবার ১৭ আগস্ট বেলা ৩:৩০টায় ইউএনও অফিস প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। গুরুতর আহত মালিক সিকদার বলেন, আমি জয়ধনা মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি, বর্তমান সদস্য ও ডুবাইল বিল গ্রুপ জলমহালের ইজারাদার। বিএনপি নেতাকর্মী কর্তৃক আমার বিল জবরদখলের চেষ্টা, নৌকা ভাঙচুর, মাছ লুট ও পাহারাদারকে হুমকির ঘটনায় গত ১৯ জুলাই বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করি। এ ঘটনাকে কেন্দ্র করেই আমার বিলের পাহারাদারদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা একটি হয়রানিমূলক মামলা দায়ের করলে ইউএনও অফিসের নোটিশ পেয়ে আজ সকালে আমার বিলের পাহারাদারদের নিয়ে হাজিরা দেওয়ার সময় কোর্ট প্রাঙ্গণে কামাল মিয়া আমাকে শাসিয়ে ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম বিএসসি, সুখাইল রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি সালাউদ্দিন মাহতাব, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম হাদিস, বিএনপি নেতা আবুল কাশেম মেম্বার, আশিক খান, কামরুল হাসান চৌধুরী, পলাশ মিয়া, রয়েল মিয়া, রিপন মিয়া, শাহালম প্রিন্স, আরিফ মিয়া সহ আরও বেশ কয়েকজন মিলে আমাকে শার্টের কলার ধরে টেনে হেঁচড়ে বিএনপি অফিসে নিয়ে আমাকে মারধর করে ভিডিও রেকর্ডের মাধ্যমে তাদের পক্ষে স্বীকারোক্তি নেয়। বর্তমানে আমি হাসপাতালে চিকিৎসাধীন থেকে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বিএসসি বলেন, অভিযোগকারী মালিক সিকদার আমাকে চেনেন কিনা সেটা জানার জন্য তাকে আমাদের অফিসে ডেকে আনা হয়েছে। আমাদের বিরুদ্ধে যা কিছু করেছে অন্যজনের প্ররোচনায় সে ভুল স্বীকার করেছেন। আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম হাদিস বলেন, আত্মীয়তার সূত্রে মালিক সিকদারকে আমাদের অফিসে ডেকে আনা হয়েছে। পরে তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করে ঠান্ডা খাইয়ে সম্মানজনকভাবে বিদায় দেওয়া হয়েছে। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন জানান, হাইকমান্ড থেকে ঘটনার খবর পেয়ে মালিক সিকদারকে উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রয় বলেন, ডুবাইল বিল গ্রুপ জলমহালের পাহারাদারদের বিরুদ্ধে থানায় একটি জিডি এন্ট্রির প্রসিকিউশনের বিষয়ে আজকে তারা হাজিরা দিয়েছেন। তবে তাদের উপর হামলার ঘটনাটি কেউ আমাকে জানায়নি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে ভর্তি বিষয়টা হলো যে আমার বিলের ডুবাইল বিল আমার লোকের পাহারাদার দিছিলাম, অন্য অন্য পার্টি এরা পাহারাদার হলে খুব গ্যাঞ্জাম করে, এরা দিছে ইয়াত মামলা করে দিছে। পরে আমার হাজিরা দিন দিতে গিয়ে যারা আসতে গিয়ে টুরিজমের থেকে পরে এই যে এরা নেতাগুলি যারা আছে নামটি এটা সালাউদ্দিন, পরে হাদিস, পরে ওই দিয়ে কাসম মেম্বার, পরে সালাউদ্দিন আছে, পরে বিএনসি আছে, আরও বিভিন্ন লোক আছে। আপনার সাথে আপনার আমার সাথে আরও অনেক লোক আছে, আরও মাইর ঢুকাইছে, আরও 60 মন ছিঁড়ছে আমার লাগে, অনেক কিছু করছে। পরে আরও মাইরে আমার ফিরের দিকে আরও মাইর গেছে, আমি নিজে মাইর গেছি। ঘটনাটা কোন স্থলে হয়েছিল? কোন ঘটনা হয়েছে তোমার এই যে মসজিদ আছে একটা, এই মসজিদের সামনে, পরে উপজেলা মসজিদের সামনে ঘটনা হয়েছে। পরে আমি বলে থানাওয়ালা, তো থানাওয়ালা খবর পাইছে বলো, এই থানাওয়ালা গিয়ে উদ্ধার করে পরে কি আমার কোন জায়গা থেকে উদ্ধার করছে? পার্টি অফিস থেকে পরে উদ্ধার করে আনছি আমার। কোন পার্টি অফিস? পার্টি অফিস।